দেখেছো না বাপু তোর মা কেমন বদলে গেছে, আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে। জানো তো আমার না খুব মজা হচ্ছে, কতদিন পর বেড়াতে যাব। এই পাকামে তুই থামবি? রাত দিন ধরে খালি বকর 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 বকর, আমি মরছি আমার জ্বালায়। মা যে হঠাৎ করে কেন বদলে গেল, আর আমাদেরকে বেড়াতেও বা নিয়ে যাচ্ছে কেন? উফ, তুমি এত ভাবছো কেন বলো তো? শোনো, এত ভাবলে না দাদুর মতো তোমারও পাকা চুল গজিয়ে যাবে। মায়ের শরীর বাড়িতে গেলে তো মায়েরই ভালো লাগবে, তাই চলো। চলো, কতদিন থাকতে হবে কে জানে। ওখানে কি কার সাথে খেলবো, কোথায় খেলবো? তো খেলার ব্যবস্থাই তো করছি, রান্না বাটি। বাবুসোনা, ও বাবুসোনা, 2-4 দিনে তো ব্যাপার বাবা, চিন্তা করছিস কেন? শুধু মা ওই 2-4 দিনের মতো জামা কাপড় তুই গুছিয়ে নিস। আর শোন, এই ধুতি পাঞ্জাবিটাও নিয়ে নে। এই তো আমার বিয়ের ধুতি পাঞ্জাবি, এটা নিয়ে যাব কেন ওখানে? যেখানে যাচ্ছি সেখানে গেলে বুঝতে পারবি এ পোশাক কেন লাগবে। মা, এই পাঞ্জাবিটা কি কাজে লাগবে? শুধু মা, বাবুসোনার যে পোশাকগুলো রয়েছে না, তার মধ্যে এই ধুতি পাঞ্জাবিটা সব থেকে ভালো দেখতে। এটা পরলে বাবুসোনাকে খুব সুন্দর দেখায়। তার জন্যই ভাবলাম বেড়াতে যাচ্ছে, বাবুসোনা এই পোশাকটাই পরে যাক। ও মা, দুর্গাপূজার পাঞ্জাবি ধুতিটা তো একদম নতুন, আর ওটা তো দেখতেও খুব সুন্দর। এই দেখো বাবুসোনা, মুখে মুখে কথা কইতে নি। তাছাড়া ওই পোশাকগুলো না এখনো কাঁচা হয়নি। তো এটা বললে আমাকে বড় বড় লাগে। ও মা, তুমি তো বড়ি। মুখ পুরে কথা শোনা, শুধুমাত্র ঠিকই বলেছে বাবুসোনা, তুই তো বড়ি। ও মা, আমি অন্য জামা পরবো। উফ, তোমার সবেতেই বায়না না। মা যে জামাখানা তোমাকে পরতে বলেছে সেইটাই তুমি পরেছো। হতচ্চারি কেমন বশ করেছে আমার দুধের বাচ্চাকে। মায়ের কথায় রাজি হলো নি, বউ বললো তারপর মানলো। তুই কি পরবি? বিয়ের বেনারসি? এই শোন, একদম ঘেউ ভূত সেজে যাবি না। বলি, খয়ের কোটা, বেড়া চাপা এইগুলো শহর বুঝি। আর যাদের গ্রামে কাপড় চোপড়ের কোনো দোকানই নেই, তাদের মুখে এমন কথা মানায় নে বাপু। তা আমি কি এখানে পড়ে যাব? আমি বরং তোমার দেওয়া শাড়িখানেই পরে যাব। সদমা, বাবুসোনার দেওয়া এই কাপড়টা পরলে না তোকে খুব সুন্দর লাগবে। হ্যাঁ রে, খুব মানাবে, খুব সুন্দর। লক্ষ্মী মা, বেরো তুই শুধু একবার আমার সাথে বাড়ির বাইরে, তারপর আর এই বাড়িতে ফিরতে হবে না। মা যে কেন নিয়ে যাচ্ছে শোয়ের বাড়িতে কে জানে। মা, দেখেছো এই সুখ বুঝে আমার কপালে লেখা ছিল। কপাল কপাল, কপালের নাম গোপাল। ইস,
খয়েরকোটায় যাব বলে কি সুন্দর ভাবনা চিন্তা করলুম, সব মাঠে মারা গেল। সব হয়েছে এই দাদুর জন্য, একেবারে দাদুর জন্য। কি দরকার ছিল, কি দরকার ছিল এত দেরি করে ফেরার? হ্যাঁ, নিল ছোট খুড়ি আমার আগে গিয়ে বেলাইনে ঢুকে শঙ্কর আর শুধুকে বাগিয়ে নিল তো। ইস! কিরে, তোরা জোড়া বলদের মতো ঢুকে পড়লি যে, কি হয়েছে? তো আবার মুখ গোজ করে তো আমার থাকার কথা। তোদের আর কি, তোদের তো সব ঠিক হয়ে গেছে। তাতেই তো ভয়টা করছে। সব কেমন ধুম করে হয়ে গেল না? যে মা সদুকে এত অপছন্দ করতো, সেই মা একদিনে সদুকে মেনে নিল। এমনকি বেড়াতে যাবে বলে দাদুকে রাজি করিয়ে ফেললো। সদু তো মায়ের কোনো উপকার করেনি, তাহলে না না কেমন যেন একটা লাগছে। বেশি পণ্ডিত হয়েছে না? দুঃখে মরে যাচ্ছে ছেলে একেবারে, কেমন একটা লাগছে। আরে দুঃখ তো আমার। না 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 না, ঠিকই তো, এই মেলামেলিতে তো দুঃখ তোরই বেশি পাওয়ার কথা। এখন তো আর তুই সদুকে জ্বালাতন করতে পারবি না। জ্বালাতন করলি ব্যাস ছোট কুড়ি হাতে ঠ্যাঙানি খাবি। দূর, বদ্দার চেয়ে না খয়েরকোটা গেলে সব থেকে বেশি ভালো। ভাই রে, সব কপাল ভাই, সব কপালের ফের। যে যত যাই বলুক, একটা তো কিছু ব্যাপার আছেই। নারকেলতে 4 আঙ্গুল দিয়েছি, বাদাম তেল 2 আঙ্গুল। আগা শুনছো, একখানা চিঠি লিখে দাও নে। কি আছে? মেথি আছে। আগা ও আচ্ছা, মেথি। তুই একেবারে তেল নিয়ে পড়েছে দেখছি। মেথি। ওকে একখানা চিঠি লিখে দাও নে। আচ্ছা, জবা ফুল দিতে হবে না? হ্যাঁ, জবা ফুল। কিন্তু জবা ফুল কি দেবো? জবা সংকাচ্ছি তোমার। জবা কুসুম শঙ্কা শুক্রিয়া মহাদ্যুতি ওয়ান্তারিক সর্ব পাপগ্ন প্রভু তুষ্মি দিব। শঙ্কা এবার জবা সংকাচ্ছি। এটা কি করলো তুমি মেজুগন্ডি? আমি এত কষ্ট করে সমস্ত জোগাড় করলাম মাথার তেলে, তুমি তার মধ্যে জল ঢেলে দিলে। বেশ করেছি জল ঢেলেছি। এই যে তোমার টাকে তেলের জন্য এত দরদ, আর আমি যে তখন থেকে বলছি আমাকে চিঠি লিখে দাও, তার কোনো দাম নেই। না নেই, তার কোনো দাম নেই। দেখো মেজুগিনি, তুমি যতদিন আমার সঙ্গে আছো না, তার চেয়ে বেশি আমার টাক সঙ্গে রয়েছে। সব জল ঢেলে দিল রে। মারে এত বড় কথা, টাকে নিকুচি করেছি। নাও এবার এই যে শোনো, আগে আমার চিঠি, তারপর তোমারই টাক। নাও ওটো নাও, ছোটর জন্য একখানা চিঠি লিখে দাও তো। লেখো। কাকে লিখবো? এই তো সুস্থ মানুষের মতো কথা। এই তো ছোটবেলাকার সই, নাম তার প্রতিমা। লেখো। ছোট সই, বকুল ফুলের নামই প্রতিমা। কি লিখবো? মানে ওই ছোট কালকে ওই শঙ্করকে নিয়ে ওদের বাড়ি যাচ্ছে তো, সে কথাই লেখো। সে কি? সামনে তো লক্ষ্মী পুজো, তো বাড়ি থাকবে না? মরণ আমার, তোমারটাতে এত কাজ কি? তোমার বউ তোমার কাছে আছে, এ বাড়িতেই থাকবে, তাতে হচ্ছে না? ছোট শহরের বাড়িতে যাবে, এ কথাই নেকো দেখি। শুধু তো যাচ্ছে, তার কথা তো লিখতে হবে নাকি? ও মারে, কেন? হ্যাঁ, চিঠিতে এত গপ্প নেকার কি আছে বাবু?
সদুকে নিয়ে কিছু লিখতে হবে না, তুমি চিঠিটা নেকো না। তাহলে কেন শুধু কথা লিখতে হবে না কেন? আমি কি জানি, আমাকে ছোট যেমন করে বলেছে যে তেমন তেমনটি আমি তোমাকে বললুম। এখন তুমি নেকো তো দেখি, এখন চিঠি লিখতে বোর করে দিচ্ছে না, নেকো। দেখো মেজোগিন্নি, এই চিঠি লেখাও যা না লেখাও তাই। মানে আজকে চিঠি লিখছি, ওরা কালকে চলে যাবে, তো চিঠি তো পৌঁছবেই না। আরে তা চিঠি না গেলে তুমি টেলিগ্রাম করে দাও। ও বাবা, সেটা তোমার জানা আছে? বলো, আরে ঠিকানাটা বলো। নেকো বল। আমি সদির সাথে যাবো। এই দেখেছিস না, ফের যদি তোর মুখে আমি এই কথা শুনেছি, গণেশ আমি কিন্তু তোর পিঠে ছাল তুলে নেবো বলে রাখলো, তোর পিঠে ছাল তুলে নেবো। আরে আরে মেজোগিন্নি, আরে খামোখা ওকে বকলে তো, দেখা কাঁদতে কাঁদতে চলে গেল। এবার তুমি কাঁদবে, চিঠি লেখো। মারে ওমা গসা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি আর ছোট দুজনে চলে গেলে, আমি একা একা কার সাথে থাকবো? সেই জন্য মাকে বলতে গেছিলাম আমি তোমাদের সাথে যাব। মা বললো মেরে পিঠে ছাল তুলে নেবো। গসা কেঁদুনি, আমার কি মনে হয় জানো, তখন মায়ের মাথাখানা গরম ছিল, আর সেই সময় তুমি বলতে গেছিলে কথাখানা, তাই মা রাগ করে তোমাকে কথাখানা বলে ফেলেছে। আমি মেজো মায়ের সাথে কথা বলবো, তুমি আমাদের সাথে যাবে। মা তোমাকেও বকবে দিদি, মায়ের না মাথা গরম ছিল না গো। বাবা ছোট মায়ের শোয়ের বাড়িতে চিঠি লিখছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দাদুকে গিয়ে বলবো, দাদু অনুমতি দিলে আর কেউ আপত্তি করবে না। তাহলে চলো না এখন দিদি। না না গনসা, এখন না, কাল সকালবেলা বলবো। তুমি চিন্তা করো না গনসা, তোমাকে না নিয়ে আমি কোথাও যাবো না। তুমি খুব ভালো দিদি। সদুমা, ও সদুমা, বলি হলো? এত দেরি করলে চলে মা? হচ্ছে অভিনয়টা হচ্ছে, চালিয়ে যা ছোট। এক বউনে যাবি আরেক বউনে ফিরবি। ও মারে, ও মেজদা চিঠিখানা দিয়েছেন তো? ও মারে, এ আন্না কালী না এসব শুভ কাজে কখনো দেরি করেনি। চিঠি নয়, টেলিগ্রাম। ও মারে, সোজা টেলিগ্রাম, এতক্ষণে পৌঁছে যাবে। মা, ও মা। বাবু সোনা, বাবু সোনা, এই তো সোনা ছেলে, আমার দুধের বাচ্চা। বাবা এত দেরি করলি কেন বাবা? আরে শুধু তো কল করে চান করছে, ও না বেরোলে তো আমি করতেই পারছি না। এই গণেশ, তুই পুকুরে বাটি নিয়ে চান করতে গেছিলি? কি করবো ছোদ্দা, হবে খুব মজা পেয়েছি। পুকুর থেকে জল তুলছি আর মাথা ঢালছি, পুকুর থেকে জল তুলছি আর মাথা ঢালছি। ও মারে, এই তোর ব্যাপার কেন কি? তুই এত সকাল সকাল নাইতে গেছিলি? কি করবো, গরম লাগছিল তো। ও মারে, কি কথা? সামনে নবকি পুজো আসছে আর তোর গরম লাগছে? আর রাত্রিবেলা কি বলিস? মা কাটা দাও, ঠান্ডা লাগছে, ঘুমোতে পারছি না, আর এখন তোমার গরম লাগছে? হ্যাঁ, এই সদু, তাড়াতাড়ি বেরো। কতক্ষণ লাগে তোর? আসছি বাবা আসছি। এত দেরি করিস কেন বলতো? কি আমি দেরি করি? তুমি বুঝি দেরি করো না? সদুমা, এত দেরি করলি কেন মা? যা মা যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হচ্ছি মা। ও বাবা, হ্যাঁ ছোট মা, তুমি তো অন্যান্য দিন সকাল 8টার আগে ঘুম থেকেই ওঠো না।
আজ দেখছি একেবারে ভোর ভোর তৈরি হয়ে গেছো। বাবা আসলে অনেকটা দূরের পথ যাবো তো, সেই কালীগঞ্জ, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। একা দুটো ছেলে মেয়েকে নিয়ে এতটা পথ যাবো, তাই আর কি। ওষুধ দিদি দাদুকে বলো না। বলছি ঘষা, তুমি তৈরি থেকো। দাদু, আমার না গনসাকে ছেড়ে যেতে একটু মন মানছে নে গো। আমি কি গনসাকে নিয়ে যাব? নিশ্চয় নিয়ে যাবি, অবশ্যই নিয়ে যাবি। ওই শঙ্করের উপর আমার বিশেষ ভরসা নেই, গণেশ তোর খেয়াল রাখবে। হ্যাঁ দাদু, আমি সদাই খেয়াল রাখবো। বাবা, তা বলে কি করে হয়? একজনের বাড়িতে এত লোক কখনো একসাথে যেতে পারে? তাছাড়া ওদের অসুবিধে হবে। বলি ওদের অসুবিধা হবে না তোর অসুবিধা হবে ছোট? এই তো বললি ওরা খুব বড় লোক, এত বড় বাড়ি, তা একটা ছোট্ট ছেলে গেলে যদি এত অসুবিধা হয় তো সেখানে যাওয়ার দরকার কি আছে? ঠিকই তো, কিসের অসুবিধা? ও মারে বাবা, বলছি গনসার তো স্কুল খুলে যাবে বাবা। আরে কিসের স্কুল? সবে তো দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা যাক, তারপর তো স্কুল। তা বলি ছোট, একে তো লক্ষ্মী পুজোর আগে যাচ্ছিস, তাই আবার বেজোড়ে 3 জন। তা সবেতে এমন অনক্তিপনা দেখালে সংসারের কি হবে? ঠিক কথা, আমি বলে দিলুম গণেশ যাবে। গণেশচন্দ্র, হ্যাঁ দাদু। তুমি এবার তৈরি হও, সদু দিদির সঙ্গে যাবে। আরে আমি এক্ষুনি দাঁড় পড়ে আসছি দাদু। হ্যাঁ যাক, একজন তো তবু সঙ্গে থাক, আসল খবরটা তবে জানা যাবে। যাকে ওইটুকু কুচকে ছেলে, ও আর কি বাধা দেবে আমার বাবু সোনার বিয়েতে? বিয়ে তো আমি দেবই। জয় মা জগত্তারিণী। ও তুমি মেয়ের রাগ হরণী। প্রতিমা, প্রতিমা কোথায় গেলে তুমি? ওই দেখো তোমার মেয়ের ঘরে আবার কি ভাঙলো দেখো। মনে হয় জগত্তারিণী আবার রেগে গেছে। আয়নাখানা গেল নাকি কে জানে। কতবার তোমায় বলেছিল মেয়ের জন্মের সময় যে মেয়ের এমন নাম রেখো না। বলি নামেরও তো একটা গুণ আছে নাকি। কি করব বলো, কালীগঞ্জের জাগ্রত মা রুদ্রাণীর কাছে মানত করে মেয়েকে পেলাম, তাই তো মার নামে মেয়ের নাম রাখলাম জগত্তারিণী। কে যে বিয়ে করবে মেয়েকে? কেন, তোমার বকুল ফুলের ছেলে, তার সাথে তোর বিয়ে হওয়ার কথা। এই রে, ওরে সুমতি কি হলো রে? আবার কি ভাঙলো দেখো। মা কি হয়েছে রে তোর? তুই তো রেগে গেছিস কেন? কতবার ওকে বলেছি আমার ফুলকো ফুলকো লুচি চাই, আর এগুলো প্রত্যেকটা নেতানো। বটে, এই নেতানো নুচি আমার জগৎমার জন্য? সুমতি, তোমাকে বেতন দিয়ে এখানে রাখা হয়েছে কেন? এই নুচি ফুলকো হয়নি কেন? জানো না আমার মা জগত্তারিণী নেতানো নুচি পছন্দ করে না? কর্তামশাই, আমি তো ওকে বলেছিলাম ফুলকো ফুলকো লুচি বানাতে। এই লুচি ফুলকো হয়নি কেন শুনি? জিজ্ঞেস করো ওকে। রান্নাঘর তো বাড়ির পেছনে, এখানে রান্না করলে কাঠের ধোঁয়ায় দিদিমণির চোখ জ্বালা করে। অত দূর থেকে লুচি আনলে লুচিগুলো ফুলকো থাকবে কি করে? নেতিয়ে তো পড়বেই। বটেই, এটা একটা কথা হলো?
করলেই আলু হয়ে যাবে। এই লুচি কিন্তু ফুলকোই চাই। হ্যাঁ, ফুলকো লুচি চাই। ভাবো, তোমাদেরই ভেবে বের করতে হবে কিভাবে ফুলকো লুচি আসবে এখানে। যাও এখনই গিয়ে ফুলকো লুচি নিয়ে এসো, যা বলছি। মা, তুই বড় হয়েছিস, বিয়ে দেওয়ার বয়স হয়েছে, এমন করলে কে বে করবে তোকে?